আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা একটি বাড়ির সিঁড়ির গুরুত্বপূর্ণ এবং এই সিঁড়িটি করতে কত টাকা খরচ হবে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো সবাইকে বলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনি যারা যেমন অনেকে কিন্তু বাড়ি করতে চায় কিন্তু সিঁড়ি কিন্তু অনেকের একটা ব্যাপক পরিমাণ খরচ হয়ে যায়, এই কারণে অনেকে সিঁড়ি করতে চায় না কিছু কিছু জায়গার ভিতরে। তো আমি কি আপনাদেরকে এই সহজ পদ্ধতিটা দিতে পারি, আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন। দেখেন এই সিঁড়িটা করতে আপনার কত টাকা খরচ হবে এই পর্যন্ত। যেমন এখানে কিন্তু সিঁড়ির দোনো পাশের সিঁড়ির কিন্তু রডের হিসাবটা দেওয়া হবে। এখানে শুরু থেকে একদম নিচের যে চৌকিটা আছে এই চৌকি থেকে ধরে একদম সম্পূর্ণ উপরের ল্যান্ডিংয়ের যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি সহ কিন্তু এখানে প্রায় রড লাগবে প্রায় 150 কেজির মতো। এখানে একটি কনসাল বিম দেওয়া আছে এই দুই পিলারের মধ্যখানের ভিতরে, এবং আপনারা যদি এই সিঁড়িটা যে কোনো জায়গায় করতে চান তাহলে কিন্তু প্রায় এই একই খরচটা পড়বে। তো আমি আপনাদেরকে সবসময় বলি যে সবসময় আপনারা বাড়ির কাজটা যখন ধরবেন, কোন মিস্ত্রি ভালো কাজ জানে আর কোন মিস্ত্রি খারাপ কাজ জানে আপনারা কিন্তু এলাকাতে কিন্তু সবাই জানতে পারেন। অনেকে দেখি সিঁড়ি করার পরে কিন্তু ওয়েট স্ল্যাব 3 ইঞ্চি হয়, দাব অনেকটাই ছোট হয় বড় হয়। আমি কি বলি জানেন, সবসময় আপনারা এই সিঁড়ির কাজটা একটি দক্ষ মিস্ত্রি দিয়ে করান। তো এখানে কিন্তু এই 2 টানের রড সহ কিন্তু এখানে এই সিঁড়িটা করতে কিন্তু আপনাদের প্রায় 30 থেকে 32 হাজার টাকার মতো খরচ যাবে। যদিও আমরা কিন্তু একটা রাব হিসাব করেছি, এখন এর সাথে একটু বেশি হইতে পারে কিন্তু কম হবে না। প্রিয় দর্শক, এই সিঁড়িটা হলো 11 ধাপ দিয়ে এই সিঁড়িটা মেলানো হয়েছে। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনারা যারা স্বপ্নের ডুপ্লেক্স বাড়িতে রাউন্ড সিঁড়ি করাইতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যানারে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আজকে সিঁড়িটা কেমন হয়েছে আমাদের সম্পূর্ণ কমেন্ট বক্সে বলে যাবেন। এই সিঁড়িটা আমাদের মিলাইতে আমাদের কিন্তু প্রায় 11টা ধাপ প্রয়োজন হয়েছে, আর 11টা ধাপের জন্য কিন্তু 110 ইঞ্চি জায়গার প্রয়োজন হয়েছে। আর এখানে যে পিলারের উচ্চতা হয়েছে আমাদের প্রায় 5 ফিট। তো দেখেন আমরা কিন্তু আমাদের কিন্তু এখানে এই ধাপগুলোর হাইট হবে হলো 5.5 ইঞ্চি করে, মানে আপনার 5 ইঞ্চির থেকে একটু 6 ইঞ্চির থেকে একটু কম হবে আর কি, 6.5 ইঞ্চি করে। দেখেন আমাদের প্রত্যেকটা ধাপ কিন্তু 6.5 ইঞ্চি করে হয়েছে, মানে 6 ইঞ্চির থেকে একটু কম হয়েছে আর কি। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন। আর এই ভিডিওটা কিন্তু আমাদের 4টা সোশ্যাল মিডিয়াতে যাবে, আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।